দেওয়া চলবে। যিনি বিধান দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি যেমন বলছেন, আমরা যে আয়াতটি শুরুতে তেলাওয়াত করেছি সূরা নিসা 34 নম্বর আয়াত, তিনি বলছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারীদের নেতৃত্ব দিবে পুরুষেরা। কেন দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। এটা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কাউকে একে অন্যের উপরে প্রাধান্য দেন। কেমন? অবিমা আনফাকু মিন আমওয়ালিহিম, কারণ পুরুষরা নারীদের ব্যাপারে তাদের সম্পদ খরচ করে। যখন পুরুষ বাবা থাকে সেটা মেয়ের জন্য সম্পদ খরচ করে, যখন পুরুষ স্বামী হয় সেটা স্ত্রীর জন্য খরচ করে, যখন পুরুষ তার মা হয় মেয়ে মানুষটি বা মেয়ে লোকটি তখন সেটা মায়ের সেবা করে। আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বিধান দিয়েছেন। তাহলে এখানে মৌলিক কথা হচ্ছে এই ইসলামের সাথে কোনোভাবেই এটা যায় না যে আল্লাহ নারীদেরকে তাদেরকে কম দিয়ে রেখেছেন, তাদেরকে ইমব্যালেন্স করে রেখেছেন, তাদেরকে ছোট করে দেখেছেন। এদেশে সমতা যদি আনতে হয় তাহলে আনতে হবে পর্দার সমতা। যদি সমতা আনতে হয় তাহলে তাদের রক্ষার জন্য যে সমস্ত তাদের হেফাজতের ক্ষেত্রে যে সমস্ত বিধানগুলো অন্তরায় হয়ে আছে সেগুলোকে আমাদের হেফাজত করতে হবে। ধরুন আমি নারীদেরকে নিয়ে কথা বলি, আমার মাথায় কাপড় নেই, আমি একজন মুসলিমা, অথচ আমি আমার মাথার চুলগুলো ওয়েস্টার্ন কালচারে কাটাই, অথবা আমি পর্দা করি না, আমি আবার সালাত আদায় করি, আমি আবার কখনো হজ্জেও যাই। তাদের কিছু কথা আমরা কখনো কখনো শুনে থাকি, তাদেরকে যখন পর্দার কথা বলতে যায় বলা হয়, তারা বলে আমরা কিন্তু হজ করে এসেছি। এটা আমি আমল করি না, এটা আমার ব্যক্তিগত ব্যাপার, এটা তারা বলে বসে। কিন্তু এই কথাটাও কিন্তু একটা মূর্খতা সুলভ আচরণ। আল্লাহ আমাদেরকে যেমনিভাবে দুনিয়ার জ্ঞানে আমরা শিক্ষিত, কোরআন হাদিসের জ্ঞানেও আমাদের ওই সমস্ত বোনদেরকে মাদেরকে তাদেরকে শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ তাআলা। কারণ কি? কারণ হচ্ছে তারা যখন তাদের কাছে দাওয়াতগুলো পৌঁছাবে, যখন তাদের কাছে এই মেসেজগুলো না পৌঁছাবে, তারা এই ভ্রান্তির মধ্যেই থাকবে, বা আমরা যেভাবে ক্লিয়ার কাট মানে আকিদা বা ধারণা রাখবো না, সেটা আমাদের জন্য সেটা ক্ষতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করুন আল্লাহ তাআলা। আল্লাহ যে বিধান দিলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ যে আয়াত দিলেন কেন বললেন? আমরা যদি এমন মনে করি কোনো পণ্য, যে পণ্যটা ঢেকে মার্কেটে নিয়ে প্লেস করা দরকার, যেই বিষয়টি মার্কেটে নিয়ে যাব সেটাকে মোড়ক দিয়ে ঢেকে নিয়ে যেতে হবে, সেটা যদি উন্মুক্ত রাখি সেটা যেমন মাসিকিক পতঙ্গ বিভিন্নভাবে সেই বিষয়টাকে ক্ষতিগ্রস্ত করবে, ঠিক অনুরূপভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারদেরকে কিভাবে পর্দার মধ্যে রেখেছেন, সাহাবায়ে কেরাম তাদের স্ত্রীদেরকে কিভাবে পর্দার মধ্যে রেখেছেন, ইসলাম নারীদের কি বিধান দিয়েছে, ইসলাম নারীদেরকে কি অধিকার দিয়েছে, সেই অধিকারগুলো সেই পর্দা মেনটেন করে তাদেরকে যদি আমরা বাহিরে বের না করি, তাহলে টিজিং বা আরো যত ধরনের পাপাচার মানুষ সেটা করবে। কারণ একজন নগ্ন মহিলা যখন বাড়ি থেকে বের হবে, সে হয়তো মনে করছে না আমি আমার সৌন্দর্য প্রদর্শন করছি, আমি অফিসে যাচ্ছি, আমি আমার কর্মব্যস্ততা আমি দিন পার করছি, কিন্তু তাকে দেখে যে শত যুবক বা হাজার হাজার মানুষ তাকে দেখলেই যে যেটা হচ্ছে সে হয়তো এটা জানে না, অথবা জেনেও না জানার ভান করে সে চলে। এর পরিণতি বড় ভয়াবহ। সুতরাং আমরা যদি বলি নারীদের কথা, তাহলে নারী থাকবে পর্দার মধ্যে, সে তার কর্মক্ষেত্র অবশ্যই গ্রহণ করবে, কিন্তু সেই পর্দাকে মেনটেন করবে। কারণ কি? যেভাবে আমরা সালাতকে বিশ্বাস করি, যেভাবে আমরা সিয়ামকে বিশ্বাস করি, যেভাবে আমরা পরকালকে বিশ্বাস করি, ইসলামের একটা বিধানকে মানলাম না আর একটা বিধান না মানার কারণে সেখানে অনেক ধরনের বিশৃঙ্খলা আসবে। কারণ যে সমস্ত প্রবাসী ভাইরা, কিছু কিছু প্রবাসী ভাইরা বিদেশে থাকেন, তারা আফসোস করে দেশে এসে বলেন আলহামদুলিল্লাহ আমাদের দেশ অনেক ভালো রয়েছে। কারণ ওয়েস্টার্ন কালচারগুলোতে তাদের পোশাকের যে মানে স্বল্পতা বা সীমিত ব্যবহার, সেটা নিঃসন্দেহে একজন মুমিনের জন্য, একজন মুসলিমের বাচ্চার জন্য সেটা বড়ই মানে কষ্টদায়ক। সে জায়গা যদি আমাদের দেশে এরকম সাপ্লাই হয়, দিনের পর দিন এসে যায় আর অভিভাবকরা কোনো ভূমিকা না গ্রহণ করে, এদেশের যারা নেতৃস্থানীয় থাকবেন তারা যদি কোনো ভূমিকা গ্রহণ না করে, তারা যদি মনে করে যে না এদেশের অনেক মানুষ আছে, এটা যদি আমি তাদেরকে নসিহত করতে যাই তাহলে তারা আমরা উল্টো রিঅ্যাক্ট দিবে, এই ভয়ে যদি কোরআনের বিধানকে তারা না বলে, হাদিসের বিধানকে যদি তারা উপস্থাপন না করে, এই বিশ্বাসগুলো যদি তাদের এমন হয়, তাহলে তিনি পূর্ণ ঈমানদার, তার আমলে যেমন ঘাটতি রয়েছে তার আকীদাতেও তেমন ঘাটতি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
খতিব সাহেব আসবেন, যদি তিনি পবিত্র কোরআন সহিহ হাদিসের আলোকে কথা বলেন, সেখান থেকে আমি কিছু মেসেজ নিব, সেখান থেকে আমি কিছু মেসেজ নিয়ে সেটা আমি আমার জীবনে বাস্তবায়ন করব, এরকম নিয়ত যদি থাকে, এই নিয়তে আসতে যে আপনি প্রতিমধ্যে মারা